দেখো দেখো কে এসেছে, এই বাড়ির ছেলে আর নিজের বড় দিদির ছোট ভাই। কোথায় ছিলেন বক্সার বাবু? সকাল থেকে দেখতেই পাইনি। ভূমি ম্যাম আপনাকে তো সব বলেছেনই যে জ্যাসমিন বীরের ফ্যামিলির সাথে কতটা খারাপ করেছে, আর এই সময় বীরকে রাস্ট্রিগেট করা বীরের পক্ষে আরো খারাপ হবে। ও সেই জিনিসের শাস্তি ভোগ করছে যেটা ও করেইনি। আপনার ডিসিশনের ব্যাপারে আপনার আবার ভাবা উচিত। আমি তোমার কথা বুঝতে পারছি তনু, কিন্তু স্টুডেন্টদের পেরেন্টদের কে বোঝাবে? আমি বীরকেও চিনি আর ওদের ফ্যামিলিকেও, কিন্তু এখন আমার হাত একদম বাঁধা। সরি। কিন্তু ম্যাম স্টুডেন্টসরাও চায় যে ওদের বীর স্যার যেন ফিরে আসেন। আপনি নিজেই জিজ্ঞেস করুন। ইয়েস ম্যাম, উই ওয়ান্ট বি স্যার ব্যাক। উনি বেস্ট কোচ। ম্যাম, বীর স্যার নিজেই একজন স্পোর্টসম্যান, সেই জন্য উনি আমাদের কারেক্ট ট্রেনিং দিতেন, সেটা আমাদের নতুন টিচার দিতে পারছেন না। উই আর নট হ্যাপি উইথ হিম ম্যাম। ম্যাম, ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ খুব তাড়াতাড়ি শুরু হবে ম্যাম। বীর স্যারকে ছাড়া আমাদের যেতে অসম্ভব ম্যাম। উই নিড আ গুড কোচ ম্যাম। বীর স্যার আমাদের সবাইকে খুব ডিটেলে ট্রেনিং দিতেন ম্যাম। প্লিজ ম্যাম, এখন তো এই বাচ্চাদের কনফিডেন্স আর কলেজের প্রেস্টিজের প্রশ্ন। প্লিজ। ওকে ওকে, তোমরা এখন যাও, আমি দেখছি কি করা যায়। স্টুডেন্টদের কথা তো আমি বুঝতে পারলাম, কিন্তু ওদের পেরেন্টদের কে বোঝাবে? ম্যাম, যদি প্রবলেম প্যারেন্টসরাই হয়, আমি নিজে ওনাদের সাথে কথা বলবো। ওয়েল, যদি পেরেন্টদের তুমি কনভিন্স করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আপনি শুধু আমায় এটা বলুন যে নেক্সট পেরেন্ট টিচার্স মিটিংটা কবে? নেক্সট মান্থে। মা, এই জিনিসগুলো যেটা তুমি চেয়েছিলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু সব ব্যবস্থাগুলো দেখে আসি। আচ্ছা দাদা শুনুন, মা কিনা একদম ঠিক কথা বলে। ও একটা গিরকিটি, কেমন রং বদলাচ্ছে। নিশ্চয়ই ওর মাথার মধ্যে কিছু একটা চলছে। চুপ কর মাহি, তুইও তোর মাকির মতো কথা বলিস না। আগে থেকেই অনেক সমস্যা আছে আমাদের। এখন এই বাড়িতে আমি শান্তি চাই। যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। ও আমাদের সাথে যেমনই ব্যবহার করুক না কেন, ও এখন যেটা করছে সেটা আমার ঠিকই মনে হচ্ছে। আমার কোনো আপত্তি নেই এতে। কানে গেছে কথাটা? মগ ডালে তুলে দিয়ে সিঁড়ি কেড়ে নেওয়ার মজাটাই আলাদা হয়। যত আনন্দ করার করে নিন আপনারা, কিন্তু এই আনন্দটা বেশি দিন টিকবে না। কারণ শান্তির পর যখন ঝড় ওঠে, সেটা যতটা ভয়ঙ্কর হয় ততটাই বিধ্বংসী। এখন কি করবে তনু? 1 মাস অনেকটা সময়। আই নো, তার আগেই আমায় কিছু একটা করতে হবে। ম্যাম, ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ খুব তাড়াতাড়ি শুরু হবে। বীর স্যারকে ছাড়া আমাদের যেতে অসম্ভব ম্যাম। কলেজকে চ্যাম্পিয়নশিপ বীরই জেতাতে পারে, আর এইভাবেই হয়তো সবার মনেও নিজের জায়গাটা আবার তৈরি করবে। নেক্সট মান্থ অনেকটা দেরি হয়ে যাবে। এটাই সুযোগ বীরকে ওর চাকরিটা ফিরিয়ে দেবার। বীর, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে। হ্যাঁ, আর তুমি এখানে কি করছো স্টোর রুমে? ভুলে গেছো জ্যাসমিনের রুলস? আমরা এমনি তো দেখা করতে পারবো না, তাই এইভাবেই দেখা করতে হবে, ওর নজরের আড়ালে। তাহলে এই আইডিয়াটা আমি কেন পেলাম না? রোজ রাতে আমরা এখানে দেখা করতে পারি। বীর তুমি এখানে? বীর তুমি এখানে? বীর তো এখানে নেই। এখানেই রেখে দিই এটা। চলে গেছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি?
বীর, তুমি তো জানো তাই না যে কলেজে ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, যেটার প্র্যাকটিস তুমিই করাচ্ছিলে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তোমায় মাঝখানেই ছাড়তে হলো। আমি চাই যে তুমি স্টুডেন্টদের আবার প্র্যাকটিস করাও। কলেজ আওয়ার্সের পরে তোমার একাডেমির পিছনের মাঠটায়, ওখানে তো কেউ যায়ও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তনু, এটা স্টুডেন্টসদের জন্য ভালো হবে না। ওদের জন্য প্রবলেম হতে পারে। আর যদি প্রিন্সিপাল ম্যাম জেনে যান যে তুমি এর মধ্যে আমার সাথে রয়েছো, তাহলে তোমারও প্রবলেম। বীর, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি সব আমার উপর ছেড়ে দাও। আমি জানি যদি তুমি ওদের প্র্যাকটিস করাও না, তাহলে ওদের জেতার চান্স অনেক বেড়ে যাবে। আর সেটা স্টুডেন্টদের জন্যও ভালো, আর আমাদের কলেজের জন্যও। তুমি সেটা চাও না? তোমার যখন আমার উপর এতটাই ভরসা, তখন আমি করব কোচিং। ঠিক আছে, স্টুডেন্টদের মাঠে কি করে নিয়ে যেতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। তুমি শুধু টাইমলি পৌঁছে যাও। চলো। তনু, 1 মিনিট। আরে ফেসে গেলাম। কি হলো? তুমি তো ফেসে গেলে। এবার যে কি হবে? আমি তা বলতে চাইনি। কিন্তু আমি তো সেটাই বলতে চেয়েছিলাম না তনু। ফেসে যাও না তনু, উপরওয়ালা হয়তো এটাই চান। এক মিনিট তনু, দুজনকে একসাথেই বেরোতে হবে, নাহলে কেউ বেরোতে পারবো না। হ্যাঁ, এখন যদি তুমি পুরো রাত এখানেই দাঁড়িয়ে থাকতে চাও তো আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। তনু, আমরা কি এখানে আর কিছুক্ষণ দাঁড়াতে পারি না? আমি বলতে চাইছিলাম যে বাইরে জ্যাসমিন থাকতে পারে, যদি বেরোই তো আমাদের ধাপ্পা দিয়ে দিতে পারে। যদি এটা স্বপ্ন হতো না, তাহলে আমি এতটাই খুশি হতাম, কারণ অন্তত পক্ষে আমার স্বপ্ন দেখার অধিকারটা তো আছে। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। হে ওপরওয়ালা, শুধু এতটুকু করে দাও, শুধু এই স্বপ্নটা সত্যি করে দাও। মা দেখুন তো কেমন লাগছে, দেখি। মা। হ্যাঁ বাবা। বুঝো শপিং এর জন্য ওর সাথে যাচ্ছি, তাই ফিরতে একটু সময় লাগবে। হ্যাঁ, যা।
দেখছি ভীষণ এক্সাইটেড। অন্য কিছু মাথায় ঘুরছে নাকি ওর? চেক করে